আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা রোজা রাখি, কিন্তু কখনো কি ভেবেছেন কেন রোজা রাখা উচিত? এর ফজিলত কি? আল্লাহ আমাদের কি পুরস্কার দিবেন? আজকের ভিডিওতে আমরা জানব রোজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে, যা আপনার ঈমানকে আরও মজবুত করবে ইনশাল্লাহ। রোজা হল আত্মসংযম ও তাকওয়ার অনুশীলন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। এই আয়াত থেকে বোঝা যায়, রোজার মূল উদ্দেশ্য আমাদের আত্মসংযম শেখানো ও আল্লাহর নৈকট্য লাভ করা। এটি শুধু খাবার থেকে বিরত থাকার নাম নয়, বরং চিন্তা, বাক্য ও কর্মে শুদ্ধতার অনুশীলন। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। রোজার মাধ্যমে আমরা গুনাহ থেকে মুক্তি পাই, আমাদের আত্মা পরিশুদ্ধ হয় এবং আল্লাহর রহমত লাভ করি। হাদিসে আরও এসেছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও সুগন্ধিময়। সহিহ মুসলিম। এছাড়াও জান্নাতের একটি বিশেষ দরজা আছে, যার নাম রায়ান, যা শুধু রোজাদারদের জন্য নির্ধারিত। কিয়ামতের দিন তারা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কল্পনা করুন, আপনি যদি একাগ্রচিত্তে রোজা রাখেন, তাহলে আল্লাহ আপনাকে কত বড় পুরস্কার দিবেন। রোজার মাধ্যমে আমরা শুধু আল্লাহর নির্দেশ পালন করি না, বরং আমাদের চরিত্র গঠন করি। ১. সংযম শেখানো। আমরা ক্ষুধা তৃষ্ণা সহ্য করে ধৈর্য শেখি। ২. গরিবের কষ্ট অনুভব করা। আমরা বুঝতে পারি যারা সবসময় ক্ষুধার্ত থাকে তাদের কষ্ট কতটা বড়। ৩. স্বাস্থ্য উপকারিতা। বিজ্ঞান বলছে, রোজা আমাদের দেহকে টক্সিন মুক্ত করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ৪. নেক আমল বৃদ্ধি। এই মাসে আমাদের প্রত্যেকটি ভালো কাজের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। তাই শুধু নামমাত্র রোজা নয়, বরং মনে প্রাণে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখুন। প্রিয় দর্শক, রোজা শুধু একটি ইবাদত নয়, এটি একটি প্রশিক্ষণ যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আসুন, আমরা রমজানকে শুধু উপোস থাকার মাস না ভেবে আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করি। আপনারা এই ভিডিও থেকে কি শিখলেন? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে রোজার ফজিলত বুঝে তা পালনের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।